আমি সম্রাট মুখার্জি, আমি 22 বছর ধরে অভিনয় করছি। তুমি আমার থেকে অনেক কিছু শিখতে হবে তোমায়। মনে হচ্ছে যে রক্তিম দেব বর্মনের সাথে একটা অদ্ভুত একটা কানেকশন আছে সম্রাট মুখার্জি। উনি আগে তোমরা জিজ্ঞেস করছিলে না কি ভালো লাগে, এই যে উনি আমার প্রশংসা করে, আমার এটাই ভালো লাগে ওনার মধ্যে। সত্যি কথা বলতে রক্তিম আমাকে খুব একটা হয়ে উঠতে হয়নি, কারণ এই পার্টিকুলার চরিত্রটার সাথে সম্রাট মুখার্জি এবং রক্তিম দেব বর্মন ভীষণ কাছাকাছি দুটো লোক আর কি। Happy 300 episodes. স্বাগত। আমাদের এই মুহূর্তে একটা দারুণ সেলিব্রেশন চলছে। 300 এপিসোড আকাশ কুসুম কমপ্লিট করলো, এবং আমি যেটা সবসময় 300 এপিসোড কমপ্লিট করলো, এবং উইচ ইজ নট আ নর্মাল ফিট, কারণ এই মুহূর্তে টেলিভিশন যেরকম একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনে দাঁড়িয়ে আছে। বিভিন্ন প্ল্যাটফর্মস, এন্টারটেনমেন্টের কোনো অভাব নেই। 15 সেকেন্ডসের এন্টারটেনমেন্ট, 30 সেকেন্ডসের এন্টারটেনমেন্ট, শর্ট এন্টারটেনমেন্টস, সেই বাজারে দাঁড়িয়ে 300 এপিসোড কমপ্লিট করা কিন্তু ইটসেলফ একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। এবং আপনারা এত দিন ধরে এত ভালোবাসা দিয়েছেন। গল্পের প্রত্যেকটা পরতে পরতে যেখানে যেখানে চেঞ্জেস এসেছে, সেই প্রত্যেকটা চেঞ্জেসকে আপনারা স্বাগত জানিয়েছেন। এই মুহূর্তে গল্পের একটা দারুণ টার্নিং পয়েন্ট। কথা বলতে রক্তিম আমাকে খুব একটা হয়ে উঠতে হয়নি, কারণ এই পার্টিকুলার চরিত্রটার সাথে সম্রাট মুখার্জি এবং রক্তিম দেব বর্মন ভীষণ কাছাকাছি দুটো লোক আর কি। মানে দুটো যে খুব আলাদা লোক তা নয়। এখানেও দেখাচ্ছে যে একেবারে ছোটবেলা থেকে স্ট্রাগল করে আলটিমেটলি ব্যবসায় সফল হয়েছে এই ভদ্রলোক নিজের চেষ্টায়। এবং আমি আমার ব্যক্তিগত জীবনেও তাই আর কি। আমি যুদ্ধ করতে করতে একটা জায়গা করেছি, এবং আমার একটা আলাদা পরিচয় আছে অভিনেতা হওয়া ছাড়াও। আমি একটি ইনস্টিটিউট চালাই। তো সেই দিক থেকে দাঁড়িয়ে মানে আমার মনে হচ্ছে যে রক্তিম দেব বর্মনের সাথে একটা অদ্ভুত একটা কানেকশন আছে সম্রাট মুখার্জি, এবং যার জন্য কি হয়, অনেক সময় আমি ফিল করি যে সিরিয়ালটার গল্প যেমন চলছে, আমারও যেমন জীবনের গল্প যেন তেমনই চলছে আর কি। মানে সিরিয়ালের গল্প আর আমার পার্সোনাল লাইফের গল্প একেবারে মিলেমিশে একাকার হয়ে যায় মাঝে মধ্যে। এবং রক্তিম দেব বর্মন যেভাবে যে স্টাইলে কথা বলে বা যে ধরনের মানুষ হওয়া উচিত ছিল, সম্রাট মুখার্জিরও অনেকটা সেই স্টাইল। তো দ্যাট ইজ ওয়াই আমার এই পার্টিকুলার চরিত্রটা করতে গিয়ে আলাদা করে কোনো এফার্ট দিতে হয়নি। মানে যে কোনো যে আলাদা করে আমরা ওয়ার্ক করেছি ক্যারেক্টারটার উপর, তা নয়। তাই মানে ইটস ভেরি মাচ মানে মি, মানে সম্রাট মুখার্জি ইজ ইকুয়াল টু রক্তিম দেব বর্মন, আর রক্তিম দেব বর্মন ইজ ইকুয়াল টু সম্রাট মুখার্জি। কিন্তু না, আমার যদিও মেমোরি লস হয় না, হতে চায়। সেলিব্রেশনটা কিভাবে কিরকম কি করলে না করলে সেটা নিয়ে সেলিব্রেশন কেক কাটলাম, খাওয়া দাওয়া করলাম, আমি কেক খেয়েই গেলাম, এখনো আমি ওইদিকেই তাকিয়ে আছি যদি কেক আর এক পিস পেতে পারি। আমার 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 দেখতে পারো আমার স্ক্রিপ্টেও কেক লেগে আছে, আমি এতটাই কেক খেয়েছি, আরো খাওয়া দাওয়া আছে। আমরা যা জিজ্ঞাসা করবো তোমার কথার যে কেমিস্ট্রিটা মানুষ এত পছন্দ করছে, তাই জন্য দর্শক এতটা তোমাদের পেরিয়ে গেছে, এবং আরো যাতে পেরে সেটাও আমরা চাই। এটা নিয়ে কি বলবে কেমিস্ট্রি নিয়ে? আমার মনে হয় যে যখনই আমি নিউ কামারদের সাথে কাজ করেছি, তুমি যদি ইতিহাস দেখো, আজ থেকে 10 কি 12 বছর কি 15 বছর আগেও যাও, আমার সেই মানালির সাথে কেমিস্ট্রি, বউ কথা কতে, সেখানেও ইট ওয়াজ আ হিউজ হিট। আমার পরবর্তীকালে আমি সানন্দাতে আমি বিন্দি করেছি, সেখানেও চাঁদনি সাহা এবং রূপসা চ্যাটার্জি, রূষা চ্যাটার্জি, ওদের সাথেও দারুণ হিট। তার সাথে সাথে আমি যে প্রজেক্টগুলো করেছি, মানে একের পর এক প্রজেক্ট, ইম্পর্টেন্ট আমার মনে হয় যে ফার্স্ট হচ্ছে যে নিউ কামার মেয়েটির সাথে তুমি কাজ করছো, তাকে অ্যাট ইজ করাটা খুব দরকার। মানে আমি সম্রাট মুখার্জি, আমি 22 বছর ধরে অভিনয় করছি, তুমি আমার থেকে অনেক কিছু শিখতে হবে তোমায়, এই অ্যাটিটিউডটা রাখলে খুব মুশকিল। আমি সবসময় এই বাচ্চাদের সাথে যখন কাজ করেছি, তখন আমি নিজেকে আরেকটা বাচ্চা বানিয়ে নিয়েছি, যাতে তার থেকেও অনেক কিছু শিখতে পারি। আমি যেমন ডালির থেকে অনেক ছোট ছোট জিনিস শিখতে পারি, যে ওর ডেডিকেশনটা শিখতে পারি, যে ও মানে পুরো ওয়ান লাইনার পুরো পড়ে আসে, শর্টে যখন আসে নিজের শুধু ডায়লগ। আগে তোমরা জিজ্ঞেস করছিলে না কি ভালো লাগে, এই যে উনি আমার প্রশংসা করে, আমার এটাই ভালো লাগে ওনার মধ্যে। হ্যাঁ, যেটা প্রশংসা করা সেটা ডেফিনেটলি করা উচিত। তো তাই জন্য আমি মানে এটা ভীষণ এনজয় করি যে ও যে একটা সিরিয়াস অভিনেত্রী, সেটা আমার ভালো লাগে। ভালো অভিনেত্রী কি খারাপ অভিনেত্রী এক্ষুনি যাচ্ছি না তাতে, কিন্তু শি ইজ সিরিয়াস, এবং আমি বিশ্বাস করি যদি সিরিয়াস থাকে একটা মানুষ কিন্তু ডেফিনেটলি জায়গায় পৌঁছতে পারে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন
কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।